গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। জীবনের লড়াইয়ে কে বা জেতে, কে বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া, দুঃখ পেলে থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মেলে। বাইরেটা ঠিক এরকম, আজকে রোদটা ওঠেনি, বেশ সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা, সেরকম গরম নেই। সকাল তো সবে শুরু হলো, এরপরে দেখা যাবে কী হয়। গাছপালা সব বেশ ভালোই আছে, ওরাও আবার একটু বৃষ্টি অপেক্ষা করছে। তোমাদের সাথে গল্প করতে করতে আর এদিকে আমি বাইরেটা দেখাতে দেখাতে তোমাদের সামনে চলে এলাম। বাইরের দৃশ্যটা দেখছি আর একটু করে চা খাচ্ছি। দেখো, অনেকের ঘরে পুজো হয়ে যাচ্ছে, ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। সকাল সকাল পুজোটা হয়ে গেলে আরও ভোরে উঠতে হয়, তাহলে কী হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এখন মেয়ের কলেজ নেই, এই জন্য একটু দেরি করে উঠি। যত আরাম করা যায় এরকম মনে হয়। চলো, দেখো আমি কোথায় চাটা রেখেছি। সুন্দর কোকিল ডাকছে মাঝে মাঝে। দেখো কীভাবে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকে কত রোদ, কী গরম, আর এখন শুরু হয়ে গেল বৃষ্টি। ওয়েদারের কোনো চেঞ্জ যে কীভাবে হয়। এত জোরে বৃষ্টি হচ্ছে, জানলাগুলো বন্ধ করে দিই, নাহলে ঝাপটা আসছে। বৃষ্টিটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, হাওয়াটাও খুব ঠান্ডা দিয়েছিল। চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, হাওয়া। আর আজকে জানো তো, চান টান করে মাথা টাথা আশ্রয় নেই, পুজো টুজো দিয়ে শুরু করে দিয়েছি রান্না করা। প্রত্যেকদিন দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। আর এই গরম, সকাল থেকে গরম ছিল প্রচণ্ড, এখন বৃষ্টি হতে ভালো লাগছে, হাওয়াও হচ্ছে। দেখো আমার পর্দাগুলো কি সুন্দর নড়ছে, খুব হাওয়া হচ্ছে। আর সব খোলাই আছে, খুব জোরে বৃষ্টি পড়ছে না, যার জন্য জানলা দরজা বন্ধ করার দরকারই পড়ছে না, অল্প অল্প করে পড়ছে। চলো আবার একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি। দেখো হালকা হালকা হচ্ছে। দেখো আকাশটাও পরিষ্কার আকাশ, কোনো মেঘ নেই। আর একটু জোরে বৃষ্টি হলেই তবেই ঠান্ডা হয়, এত আস্তে অল্প বৃষ্টি হলে কি আর ঠান্ডা হয়? পৃথিবী ঠান্ডা হওয়ার জন্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা খুব জোরে জোরে বৃষ্টি হওয়ার দরকার, কিন্তু তা তো আর হচ্ছে না। দেখো দুপুর হয়ে গেছে, রান্না সকাল থেকে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এই যে দুপুরে দেখো ঝড় বৃষ্টিও শুরু হয়েছে ওদিকে,
আর এদিকে আমি রান্না তো বসিয়ে দিয়েছি, তার আগে তো সমস্ত কাজ হয়ে গেছে। এটা আমডাল করেছি, আর প্রত্যেক দিন আমডাল করতেই হবে এই গরমের মধ্যে। একমাত্র এইটা দিয়েই মনে হচ্ছে যে পুরো ভাত খাওয়া হয়, লাস্টে যদি এটা দিয়ে না খাওয়া হয় মনে হয় শান্তি হয়নি। আর এটা হলো ঝিঙে দিয়ে একটু রুই মাছ করছি অল্প করে। আর এদিকে একটুখানি পেঁয়াজের ডাল, একটু টক ডাল করেছি আম দিয়ে, আর একটু পেঁয়াজের ডাল আমার মেয়ের জন্যে। আর এটা মাছ হচ্ছে, আর এটা একটু চিকেন করব। চিকেনটা সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি, একটুখানি চিকেন করব। আর চারিদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, এই জন্য জানলা দরজা বন্ধ করার কোনো দরকার নেই, হাওয়া হচ্ছে। আর আমাদের যেহেতু কাচের জানলা তো, এই জন্যে মানে অন্ধকার লাগে না, সবসময় মনে হচ্ছে আলো আর আলো। বাইরে একটু আলো থাকলেই ঘরটা আলো আলো হয়ে যায়। এদিক থেকে একটু তোমাদের দেখাই এদিকের বৃষ্টিটা। আর এখানে আমি জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি চান করে, আর ছাদে যাইনি। দেখি এদিকে কি হচ্ছে। ওটা আমাদের পাশের বাড়ির ছাদে জল বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো এই যে খুব সুন্দর বৃষ্টিটা। এখন বৃষ্টিটা পড়লেই খুব ভালো লাগে, আর গরম ভালো লাগছে না। আর দেখো এইখানে আমার একটা আম গাছ, এই আম গাছে ছোট ছোট আম হয়েছে, দেখা যাচ্ছে না, পাতার আড়ালে আড়ালে দেখা যাচ্ছে না ভালো করে। চলো বৃষ্টিটাই দেখো, সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে, সবার খুব ভালো লাগছে। কদিন এত গরম, মানে কি গরমে কেউ টিকতেই পারছিল না, এখন বেশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। আর দেখো আমার পেয়ারা গাছে ছোট ছোট কত পেয়ারা ধরেছে, আর যেটা যতগুলো বড় ছিল সব আমরা খেয়ে নিয়েছি। এখন এগুলো সব ছোট ছোট, এগুলো বড় হয়ে যাবে কদিনের মধ্যে, এই যে বৃষ্টির জলটা পড়ছে তো আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই ঘরটা একটু আমাদের অন্ধকার, আর না হলে সব জায়গা বেশ আলো আলো আছে। আর এখানে আমার সকাল থেকে চান পুজো সব কিছু হয়ে গেছে। সব সময় না ফুল বেশি পাওয়া যায় না, ওই অল্প ফুল তুলসী পাতা দিয়ে পুজো হয়েছে। দেখো খেতে বসে গেছি, দুপুরবেলা ভুলেই গেছিলাম তোমাদের দেখাতে যে কি রান্না করেছি। আমি উচ্ছে ভাতে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এখানে চিকেন, এখানে টক ডাল, এখানে পেঁয়াজের ডাল, আর আর এটা তো আমি খেতে বসে গেছি, সেটা তো দেখালাম। এটা চিকেন, আচ্ছা মাছ আছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। আমার খাবারটাই রয়েছে, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর ঝড় বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খাওয়া দাওয়া করে একদম বিরাট বড় একটা ঘুম। গুড ইভিনিং বন্ধুরা। দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসেছি। আর ছাদে এসেই তো আমার ফুল ফল, ফল তো নেই, ফুল হ্যাঁ ফলও আছে, পাখি এইসবই দেখার, আর একটু হাঁটাহাঁটি করা, একটু দেখা, আকাশটাকে একটু দেখা, সব কিছু নিজেও দেখছি আর তোমাদেরও একটু দেখাচ্ছি। চলো দেখতে থাকো। দেখো আকাশটা কি সুন্দর, কখনো হলুদ কখনো সবুজ, তো না স্কাই মানে সবুজ, আকাশি কালার। আর এদিকে দেখো আমার, এটা হলো আমার হিমসাগর আম, ওই দেখো অল্পই হয়েছে, ওখানে একটা দেখা যাচ্ছে হিমসাগর আম। এই আম গাছের আমটা ভীষণ মিষ্টি আর বড় সাইজের হয় এগুলো। আর কি করব, আমি একটু হাঁটাহাঁটি করছি, আজকে আমার মেয়েও আসেনি যে মেয়ের সাথে গল্প করব। আর আমার মিঙ্কি সোনাকেও নিয়ে আসেনি, বারবার নিচে আনা উপরে ওঠা আমার এখন কষ্ট হয়,
ওই জন্য আর ওকে আর নিয়ে আসিনি, একাই চলে এসেছি হাঁটতে। দেখো এদিকের আকাশটা হলো একদম আকাশি, কি সৃষ্টি দেখো, এক এক জায়গার এক এক রূপ, দেখে মন ভরে যায়, যেন মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে কেউ ছবি এঁকেছে। আর এখানে আমি নিচে থেকে আঙুর নিয়ে এসেছি, আঙুরটা ধুয়ে এবার আঙুরটাও খাচ্ছি। আর একটু হাঁটবো, অনেকক্ষণ হাঁটবো, মানে সন্ধ্যের অবধি এখানেই থাকবো, তারপর সন্ধ্যে লেগে গেলে নিচে চলে যাব। আঙুরটা দেখো তোমাদের দেখাচ্ছি, তোমাদের যদি কেউ ইচ্ছে করে খেতে আমার সঙ্গে চলে এসো, আমরা সবাই মিলে একসাথে আঙুর খাবো। আর হাওয়া হচ্ছে মিষ্টি মিষ্টি, আর যেহেতু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা খুব সুন্দর, গরম নেই, ভালো একদম ওয়েদারটা। আর ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল।